হার্দিক পান্ডিয়ার টেস্ট কেরিয়ার একটা অসমাপ্ত গল্প। মনে হয় যেন কিছু একটা শুরু হয়েছিল, কিন্তু শেষ হল না। ভারত বহু বছর ধরে একজন ভালো সিম বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিল, অবশেষে হার্দিককে পেয়েছিল। কিন্তু সে আলো ছড়ানোর আগেই সব শেষ হয়ে গেল। 2017 থেকে 2018-র মধ্যে 11টি টেস্ট খেলেছেন। কিন্তু এই অল্প সময়েই দেখিয়ে দিয়েছিলেন তিনি কতটা গুরুত্বপূর্ণ হতে পারতেন। শ্রীলঙ্কায় সেঞ্চুরি, নটিংহ্যামে 5 উইকেট, দক্ষিণ আফ্রিকায় 93 রানের ইনিংস, এই পারফরম্যান্সগুলো প্রমাণ করেছিল তিনি শুধু অংশগ্রহণকারী ছিলেন না, ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখতেন। তিনি ব্যাট করেছেন 6 থেকে 8 নম্বর পর্যন্ত। দিনে 8 থেকে 10 ওভার বোলিং করেছেন, মেইন পেসারদের বিশ্রাম দিয়েছেন। এমন এক ক্রিকেটার যিনি টিমের ভারসাম্য বজায় রাখতেন। ভারত অনেকজনকে দিয়ে কপিল দেবের জায়গা পূরণ করতে চেয়েছে, ইরফান পাঠান, অজিত আগারকার, ভুবনেশ্বর কুমার, সঞ্জয় বাঙ্গার, শার্দুল ঠাকুর, কিন্তু কেউই স্থায়ী সমাধান হতে পারেননি। একমাত্র হার্দিকই ছিলেন সত্যিকারের অলরাউন্ডার। কিন্তু 2018 এশিয়া কাপে চোট পেয়ে মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। তারপর আর একটাও টেস্ট খেলেননি। মাঝে মাঝে কামব্যাকের গুজব শোনা গেলেও সবটাই নীরবতায় হারিয়ে গেল। আজও ভারতের টেস্ট দলে সেই ভারসাম্য ফেরেনি। নিখুঁত কম্বিনেশন খুঁজে পাওয়া যায়। হার্দিক থাকলে অনেক সমস্যার সহজ সমাধান হতো। গৌতম গম্ভীর এখন কোচ, যিনি অলরাউন্ডারদের ওপর ভরসা রাখেন। যদি হার্দিক আর গম্ভীর একসাথে কাজ করতেন, হয়তো অন্য ছবি দেখা যেত। বেন স্টোকসের মতো খেলোয়াড়ের সঙ্গে তুলনা টানলে কষ্টই হয়। স্টোকস 100 টেস্ট খেলেছেন, আর হার্দিক 11তেই থেমে গেলেন। মনে হয় যেন এক দুর্দান্ত সিনেমার ট্রেলার দেখলাম, কিন্তু সিনেমাটাই আর রিলিজ হল না। হয়তো হার্দিক এখনও সাদা বলের ক্রিকেটে ম্যাচ জেতাবেন, ট্রফি তুলবেন। কিন্তু ভারতের টেস্ট ইতিহাসে একটা লেখা থেকে যাবে, আমরা পেয়েছিলাম, কিন্তু ধরে রাখতে পারলাম না।